নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এটা প্রায় প্রত্যেকেরই ভীষণ পছন্দের, যার নাম হচ্ছে হাঁসের ডিমের কারি। একবার তোমরা আমার মতো করে হাঁসের ডিমের কারিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। যার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি একে একে ডিমগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ডিমগুলোকে ভাজার জন্য গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। এবার ডিমগুলো ছেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, তোমাদের হাঁসের ডিমের কারি খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। দেখো, তেলটা গরম হয়ে গেল। আমি আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে আমি একটা বড় পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এই বাটা পেঁয়াজটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি এই সব মশলাগুলো অ্যাড করেছি। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আর কিছু নয়, এগুলোকে এখন ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে অল্প অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে। যখন মশলা থেকে সব কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেবো। এই দেখো, জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে কষাতে হবে। আর তার মাঝে আমি একটু চিনি ইউজ করছি, যেটা ব্যালেন্সের জন্য আমি সব রান্নাতেই প্রায় করে থাকি। এখনও করলাম। চিনিটা দেবে একটু হালকা চিনি, তাতে স্বাদটা ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, পেঁয়াজেরও একটা নিজস্ব মিষ্টি থাকে। চিনিটা অপশনাল, আমি দিয়ে থাকি। এই দেখো, হয়ে গেল মশলাটা কষানো। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিচ্ছি। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তোমরা দিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেল হাঁসের ডিমের কারি, যেটা বানাতে খুব একটা খাটনি হয় না। খুব অল্প মশলাতে এত সুন্দর টেস্টি একটা হাঁসের ডিমের কারি তৈরি হয়ে যায়। একবার বন্ধুরা তোমরা বানিয়ে দেখো, আমি বলছি ভীষণ ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে আমায় জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।